হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং। আমি রত্না। আমার চ্যানেল আর আর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমি আজকে বাবা জল্পেশ্বর মেলায় চলে আসছি। তো এখানে জল ঢালবো, শ্রাবণী মেলা। তো এখানে আমরা জল ঢালতে আসি। আমি, আমার মেয়ে, আমার বর, আমি, সবাই আমরা চারজনে চলে আসি। তো এখানে খুব ভিড় চলছে। তো এখন আমরা দেখি, আগে তো টিকিট কাটতে হবে। টিকিট না কাটলে তো এখানে ঢুকতে দিবে না। আর এদিকে দেখো দুটা হাতি। আর এখানে বাবা শিব বসে আছে উপরে। তো গেট এটা। তো আমরা এদিকে এখন যাব টিকিট আনতে। কেননা এখানে টিকিট আবার আগে এখানেই দিত, পাশেই মন্দিরের পাশেই দিত। কিন্তু ভিড়ের জন্য এখন রাস্তার দূরে এখন টিকিট কাউন্টার করে দিয়ে দিচ্ছে। তো কারণ প্রচন্ড ভিড় হয়ে যায় এখানে। মানুষজন চলাফেরা করতে অসুবিধা হয়ে যায় মন্দিরের আশেপাশে। এর জন্য ওই দূরে টিকিট কাউন্টার করে দিছে রাস্তার ধারে। তো আমরা এখন যাচ্ছি টিকিট আনতে। বৃষ্টি পড়ছে একটু করে একটু একটু করে। তো এটাকে হয়তো বলে, আমরাও যখন গেছি তো তখন একটু একটু করে বৃষ্টি পড়ছিল, আমরা বৃষ্টিতেই ভিজে ভিজে যাচ্ছি। আর এই যে আমি টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে টিকিট তো কাটবো, দুজন আমরা চারজনে ঢুকবো, কিন্তু বাচ্চাদের তো নিবি না। তো দুটো টিকিট কাটতেই হবে। তো একটা টিকিটের দাম 40 টাকা। তো আমরা দুটো টিকিট নিয়ে নিচ্ছি। আর আমি এদিকে জিজ্ঞেস করছি যে বাচ্চাদের টিকিট লাগবে নাকি। তো উনি বলছেন যে না, লাগবে না, কিন্তু বাচ্চাদের খুব ভিড় থাকে, তো বাচ্চাদের হাত ধরে থাকবা। তো আমাকে এটা সাবধান করে দিল। এদিকে আমি টিকিট নিয়ে দিলাম দুটো। আর এদিকে আমি দেখাচ্ছি টিকিট দুটো হয়ে গেলে নেওয়া। তো এদিকে আমার ছেলে মেয়ে অপেক্ষা করছে কখন ওরা মন্দিরে যাবে। তো পয়সা দিলাম, দিয়ে আবার 100 টাকা দিলাম আর 20 টাকা ফেরত দিয়ে দিল। যেহেতু দুটো টিকিটের দাম 80 টাকা। তো এই যে দেখো টিকিটগুলো, এই যে। তারপরে হয়ে গেল আমাদের টিকিট নেওয়া। এই যে টিকিট কাউন্টারের ছবিটা। তারপর আসলাম জল নিতে হবে, তারপর কলা, বেলপাতা, ঘট নিতে হবে। কেননা ওই জল দিতে হবে মন্দিরে। জল ঢালতে হবে শিবের মাথায়। বাবা শিবের মাথায় জল ঢালতে হবে। তো এখন নিচ্ছি। জিজ্ঞাসা করছি যে কয় টাকা করে। তো বলছে দুটা নিলে 80 টাকা, তিনটা নিলে 100 টাকা। তো আমরা তিনটাই নিয়ে নিলাম, কেননা আমার বাচ্চা দুটো আছে। তো ভালোই হলো। তো আমি নিয়ে নিলাম তিনটা। 100 টাকা দিয়ে দিলাম। তারপর এই যে নিয়ে নিচ্ছি, সুন্দর করে লাগাই দিচ্ছি সেটাকে, মূর্তিটাকে, কেননা সে পড়ে যেতে পারে। তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সে জল নিয়ে বাবার মাথায় এখন জল ঢালতে যাচ্ছি। আর এদিকে ফোঁটা দিতে লাগবে, তিলক ফোঁটা। তো আমরা দিয়ে নিচ্ছি। একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তো ওখানে যে তারপর দিলাম, এই যে ফোঁটাটা দিচ্ছি, এক এক করে ফোঁটা দিলাম, দিয়ে দিচ্ছি। তারপরে এখন কিছু টাকা দিয়ে দিলাম, কেননা আবার নমস্কার করে ফেললাম। তো এদিকে এখন আমরা যাচ্ছি, খুব ভিড়। এই যে সবাই, মানে পুলিশ প্রশাসনও প্রচন্ড ভিড়, অনেক আসছে। তো এই যে গেটের সামনে আমরা যাচ্ছি, এত ভিড় এখন। এই যে এখন এইদিকে আবার একজন লক্ষ্মী সেজে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছেন। এখানে সবাই পয়সা দিচ্ছে। তো খুব সুন্দর, ভালো লেগেছিল আমাকে। তাকে খুব সুন্দর, এত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে, ভীষণই সুন্দর লাগছিল। এখন আমরা আনতে যাব জল পুকুরে। তো এখানে আমরা যাচ্ছি, এখন হাত পা ধুবো। তো এখানে হাত পা ধুয়ে, যে পুকুরে, বিশাল একটা পুকুর আছে। তো ওখানে চান করারও ব্যবস্থা আছে। এই যে মহিলারা এখানে চান করবে, চারিদিকে ঘিরে দিয়ে দিছে কাপড় দিয়ে। তো আবার এদিকে মানে দুটো ঘাট করে দিছে, যে যেখানে যে মানে মহিলাগুলো ওখানে চান করবে, আর এখানে পুরুষেরা করবে। তো মহিলাগুলো এখানে যারা ড্রেস চেঞ্জ করছে না, তারাও এখানেও চান করছে। তো আমরা চলে গেলাম পুকুর ধারে। তো এই দেখো সবাই চান করছে, যে যার মতো পুজো দিবে চান করে। তো এখন ওই যে সবাই চান করে, এই যে সবাই জামা ধুচ্ছে, আবার কেউ চেপে নিচ্ছে জামাটাকে। এই যে আমাদের হয়ে গেল হাত পা ধোয়া। তারপরে হচ্ছে এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। তো এখন আস্তে আস্তে করে যেতে হচ্ছে, কেননা বৃষ্টি পড়ছে প্রচন্ড। একটু একটু করে কাদাও আছে, ওখানে পিছলে যাওয়ার ভয়ে আছে। তো বাচ্চাদের নিয়ে আমি যাচ্ছি। সবাই এই যে জলের ঘট নিয়ে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো আমরাও যাচ্ছি এখন। তো যাওয়ার পথে খুবই ভিড়। তো যাওয়ার পথে খুবই ভিড়। এই যে একজন হাই করে দিল আমাদের দেখে, যে তারপরে এই যে চলে যাচ্ছি, আসতেছি মন্দিরের উদ্দেশ্যে। আর এদিকে চারিদিকে দোকান, অনেক দোকান বসেছে। তো এই যে লক্ষ্মী মাকে আমি পয়সা দিয়ে দিলাম, আর একটা প্রণাম করে নিয়ে নিলাম। আর আমার বাচ্চাদেরকেও পাশে নিয়ে নিলাম, একটা ছবিও তুললাম।
তো হয়ে তারপরে প্রণাম করে চলে আসতেছি মন্দিরের উদ্দেশ্যে। তো এদিকে পিছনে সামনের গেট দিয়ে এখন ঢুকতে দিচ্ছে না, কারণ আরেকটা বিল্ডিং এর উপরে একটা খুব সুন্দর যাওয়ার জন্য, মন্দিরে ঢোকার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিছে। তো ওই দিক দিয়ে যেতে হবে। ওইখানে আরেকটা গেট আছে, এই যে উঁচু উঁচু ইসে করে দিছে, ওইখান দিয়ে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। ও যেখানে বিল্ডিং এর উপরে যে খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিছে, তো ওখানেই আমরা এই যে ঢুকলাম। এই যে এখন আমরা যাচ্ছি। তো এত সুন্দর একটা ব্যবস্থা করে দিছে, তোমরাই দেখো যে কেমন ভালো লাগছে। তো সবাই মাথায় জল নিয়ে, মাথায় করে জল নিয়ে যাচ্ছে। আর উপরে যদি উপরে আহ দর্শনার্থীদের, ভক্তদের গরম না লাগে এরও ব্যবস্থা করে দিছে। ফ্যান, অনেকগুলো ফ্যান লাগাই দিছে। আর একটা একটা করে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি। তো প্রচন্ড ভিড়। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। কতগুলো সে ধাপ পার হয়ে পেরিয়ে সেই মন্দিরে যেতে লাগবে। তো কেননা এটা করার কারণ একটাই, যাতে ভিড়টা ঠিক মতো থাকে, সবাই সুস্থ ভাবে বাবার মাথায় জল ঢালতে পারে। আর এদিকে আমার ছেলে, মেয়ে, আমি জল নিয়ে যাচ্ছি, কেননা আমরা সবাই আজকে মন্দিরে ঢুকবো বাবার মাথায় জল ঢালতে। তো কত সুন্দর একটা ব্যবস্থা, তোমাদের কেমন লাগবে এটা বলবা তো আমাকে কমেন্ট করে। তো দেখো ওই যে নিচে আমরা এখন যাচ্ছি। অনেকটা অনেকগুলো ওই রাস্তা এইভাবে, অনেকগুলো ব্যারিকেড পার হয়ে আমাদের যেতে হবে। এত সুন্দর ব্যবস্থা করে দিছে। যেতে মানে সবাই যাচ্ছে, সবাই মাথায় জল নিছে, এক এক করে সবাই যাচ্ছে। আর আমরা ওইভাবে যেতে দেখো এই যে ফ্যান দিছে, কত সুন্দর একটা ব্যবস্থা, গরম গরম না লাগার জন্য, কেননা ওখানে গরম লেগে যেতে পারে। তো গরম না লাগার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা। এই জন্য আমি মন্দিরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো ভীষণভাবে, কেননা এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমাদের ভীষণই সুবিধা হচ্ছে এই ব্যবস্থাটার জন্য। তো আমরা যাচ্ছি অনেকটাই, ওখানে এরকম করে অনেকটাই অনেক অনেক অনেকবার এভাবে যেতে লাগবে। তো সবাই মিলে যাচ্ছি। আর বেশিক্ষণ হয়তো নাই, আমরা এখন হয়তো পৌঁছেই যাব ওখানে। তো যাচ্ছি এবার। উম দেখো সবাই এক এক করে গেটের সামনে আসতেছে আর এখানে ঢুকছে। আর এই যে পুলিশ, মানে এখন সবাই পাহারায় আছে, প্রচন্ড পাহারায়, ওরা পাহারায় আছে, কেননা কোনো ইসে যেন না লাগে, গন্ডগোল না লাগে, এর জন্য। তো এদিকে আবার জলের মুখটিকে খুলে নিতে হবে, কেননা ওখানে তো আমাদের জল ঢালতে হবে। এজন্য মূর্তিটা ওখানে রাখা যাবে না মন্দিরের পাশে। মন্দিরের পাশে রাখলে তো অনেক আবর্জনা জমে যাবে। এজন্য মূর্তিটাকে সবাই খুলে ওখানে রেখে দিচ্ছে। একটা জায়গা করে দিচ্ছে মূর্তিটা খুলে রাখার জন্য। তো সবাই মূর্তিটা খুলে রেখে দিচ্ছে, কিন্তু আমরা মূর্তিটা খুলছি সব বটেই, কিন্তু আমরা মূর্তিটাকে ফেলায় দেইনি, কারণ ওর বাবা বলছিল যে মূর্তিটাকে আমাকে দাও, আমি পকেটে রেখে দেই, ওইটা পরে লাগিয়ে নিব আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে কতগুলো মূর্তি এখানে জমা হয়ে গেছে দেখো। তো এই যে এখন উপরে এত বেলপাতা, এত ফুল এত জমা হয়ে গেছে ওখানে, তো বলাই যায় না। তো ওগুলো বেলপাতাগুলোকে নিচে নামিয়ে দিচ্ছে, কেননা ওখানে প্রচন্ড ভারী হয়ে গেছে। আর আশেপাশে বড় মন্দিরটা ছাড়াও আরো ছোট ছোট মন্দির আছে ওখানে। এই যে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি, ওখানে ছোট ছোট আরো কয়েকটা মন্দির আছে। আর এদিকে বড় মন্দিরটাতে আমরা এখন ঢুকছি। এই যে লাইন দেখো, নিচের দিকে লাইন, উপরে লাইন, নিচের দিকেও আবার ঢুকা যায় নিচের গেটের দিকে। এই যে কত বড় লাইন সামনে, আবার আমরা উপরের লাইনে আছি যদিও। আর এদিকে ওরা হচ্ছে নিচের লাইনে। তো দেখো আজকের ভিডিওটা আমাদের এখানেই। তো ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর সবাই মিলে বলবা যে হর হর মহাদেব। আর সবাই ভালো থাকবা। আর বাবার মাথায় জল ঢালবা, বাবার মাথায় জল ঢালবা, সবাই ভালো থাকবা। আর আমিও সবাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, যাতে সবাই খুব ভালো থাকে।
তো এটাই আজকে আমার ঠাকুরের কাছে প্রার্থনা। তো দেখি, এই যে এখন যাচ্ছি, কিন্তু আমাদের ঢুকতে মানে মোবাইল নিয়ে আর ঢুকতে দিবে না। তো সবাই ভালো থাকবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ব্লগটিকে যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আর খুব ভালো থাকবা। ওকে, বাই বাই, টাটা। আর সবাই একসঙ্গে বলো, হর হর মহাদেব, হর হর মহাদেব।